গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রিয়াস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। এই একটু আগে আমি উঠলাম, উঠে চোখে মুখে জল নিয়ে তোমাদের সাথে দেখা করলাম। তো চলো আজকের এই ব্লগটা দেখতে থাকো। আই হোপ আজকের এই ব্লগ দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। এদিকটাতে দেখো, সকালে মা বলছিল একটা পরোটা আর চা খেয়ে নে। তো পরোটা আর চাটা খেতে বসে পড়েছি আমি। তারপরে আমি মাকে এদিকে ওদিকে খুঁজছিলাম। আমি ভাবছিলাম যে মা সবজির জমিতে আছে কিনা, দেখতে গিয়েছিলাম তো দেখি সেখানে মা নেই। তো ঘুরে আসবো কেন, তোমাদেরকে আমাদের বেড়ের সবজিগুলো একটু ঘুরে দেখালাম। দেখো, তারপরে আবার মাকে আমি খুঁজে পেয়ে গিয়েছিলাম। মা বেগুন বিলেতে ছিল, বেগুন তুলতে গিয়েছিল কিন্তু বেগুনই পাচ্ছিল না। মা এদিকে ওদিকে শুধুই যাচ্ছিল আর বলছিল যে একটা বেগুনও নেই, একটা বেগুনও নেই। দেখো, কলাই গাছে কলাই ধরে গিয়েছে। এটা মুগের কলাই। মা এখানে শাক তুলছিল, আমি ভিডিও করছিলাম। এদিকটায় আমি এড়িয়ে নিচ্ছিলাম। আমার মাথা সাধারণত মাই আঁচড়ে দেয়, কিন্তু আজকে আমি নিজেই আঁচড়াচ্ছিলাম। মা বলছিল মায়ের এখন সময় হচ্ছিল না, তাই আমি নিজেই আঁচড়ে নিচ্ছিলাম। নহলে আমার মাথা আঁচড়ে দেয়। মায়ের মাথা আঁচড়ানো আমার খুব পছন্দ হয়, কিন্তু আজকে আমি নিজেই করছিলাম। যাই হোক, মাথা আঁচড়ানোর
পর আমি চুলটা বেনিয়ে নিচ্ছিলাম একেবারে সারাদিনের মতন, কারণ কোথাও তো আর যাওয়ার কোনো প্রোগ্রাম নেই, বাড়িতেই থাকবো যেহেতু, তাহলে মাথাটা আমি বেনিয়ে চুলটা মুড়ে নিয়েছিলাম। স্নান করে ফ্রেশ হয়ে গিয়েছি, এইবার ভাত খাবো। এইদিকে ভাত দিয়ে দিয়েছিল মা ভাত খাবার জন্য, ভাত খেতে বসে পড়েছিলাম আমি। বিকালবেলায় ঘুম থেকে ওঠার পর বাইরে গিয়ে দেখি মা গায়ে ধুইছে আর বাবা গরুটার কাছে দাঁড়িয়ে আছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি ভেবে ফোনটা এনে ছবিটা তুলেই নিলাম। আর আমি একটা থাম্বার উপরে বসেছিলাম, বসে বসে এমনি দেখছিলাম, মা গায়ে ধুইছিল তো ওখানেই বসে দেখছিলাম। সন্ধ্যাবেলায় ভাই বলল যে দিদি আলুর চিপস বানিয়েছিস না, আলুর চিপস ভাজ। তো সেই জন্য ভাইয়ের আবদার রাখতে আলুর চিপস ভাজছিলাম, ভাই ক্যামেরাটা করে দিয়েছিল। আলুটা একটু বিট নুন মাখিয়ে নিচ্ছি, তাহলে খেতে না আরও খুব টেস্টি হয়। আলুর চিপস রেডি। এই দিকটায় আমি সন্ধ্যাবেলা কিছু খেয়ে টেয়ে উপরে এসে ভাইয়ের স্কুলের জন্য প্রজেক্ট দিয়েছিল, ভাই একটা প্রজেক্টও লেখে না, সব আমাকে দিয়ে লিখিয়েছে, তো সেটাই লিখছিলাম। ভাই বলল দিদি আজকের মধ্যে কমপ্লিট করে দে, আমার স্কুলে জমা নেবে, তো সেই প্রজেক্টটা করছিলাম। তাহলে আর কি বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নেক্সট ব্লগে। গুড নাইট।